আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম বিরিয়ানির আরেকটা রেসিপি নিয়ে। এই যে এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মরিচ কুচি নিয়ে ভালো করে ধুয়ে তারপর রেডি করে রাখলাম। তারপর এখানে নিয়ে নিলাম রসুন, আদা, তারপর পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম। তারপর এখানে কড়াইয়া বসিয়ে দিচ্ছি, তারপর তেল ঢেলে দিলাম পরিমাণ মতো। দেওয়ার পরে এখানে কড়াইয়ের তেলগুলো যখন গরম হয়ে যাবে তখনই দিয়ে দিব টমেটো কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ ভালো করে ভেজে নিব। এতদিন কোনো রং ভিডিও আপনাদের সাথে আমি আপলোড করতে পারি নাই, কিছু ব্যস্ত সময়ের জন্য অসুস্থ ছিলাম। ভিডিওটা অনেক আগে করা ছিল, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানের মধ্যে কথা বলতে বলতে আমি এখানে পেঁয়াজের পেস্টগুলো দিয়ে দিয়েছিলাম, মশলাপাতিও দিয়ে দিয়েছি। আমি সাধারণভাবে রান্না আপনাদের সাথে শেয়ার করি, সাধারণভাবে যে রান্নাগুলো আমি বাসায় রেডি করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের সবারই আমার রেসিপিগুলো ভালো লাগবে। এখানে আমি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আলু। আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আমি কতটুকু এগিয়ে যেতে পারবো, কতটুকু আপনাদের ভালো মতো ভিডিও দিতে পারবো, পছন্দ হবে কি হবে না, তবুও চেষ্টা করব যেন ভালো ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য। সবাই আমার পাশে থাকবেন যেন আপনাদের কাছে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। এখানে আমি কথা বলতে বলতে মাংস দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে কষিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। দুধ দিলে কি হয়, বিরিয়ানির কালারটা অন্যরকম আসে, মানে কালারটা দেখতেই সুন্দর লাগে। এখানে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম চালগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই রান্নাটা আমি করেছিলাম আমার শ্বশুরবাড়িতে, মানে আমার যার ওখানে, মানে উনি বলেছিল সবাই নাকি আমার হাতের বিরিয়ানি খেতে চাই, তার জন্য আমি বিরিয়ানিটি রান্না করেছিলাম। কতটুকু চালের কতটুকু মাংসের পরিমাণ এটা জানি না, নাইলে আপনাদের সাথে আমি বলতাম। এই যে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, দেখতে কত লোভনীয় লাগতেছে, কালারটাও সুন্দর হয়েছে। এই যে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আপনাদের সাথে আমি ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।